আমাদের বাগানে কিন্তু সারা বছর কোনো না কোনো সবজি হতো আর কি। তো রাহির পাপা আগে খুব সুন্দর লাগাতো, কিন্তু এখন আর লাগায় না। তো অনেক বলে বলে তারপরে গিয়ে সামনেটা একটু ওই ঘাস টাসগুলো আজকে পরিষ্কার করলো। এটা কিন্তু 18 তারিখের ভিডিও, মানে জুনের 18 তারিখ। আর তারপরে একজনকে বলা হয়েছিল যে এসে একটু মাটি টাটিগুলো কুপিয়ে দিয়ে যাবে, কিন্তু এই গরমের মধ্যে কেউ এসে আর এই মাটির কাজ করছে না আর কি। ওখানে রাহির বাবা মাটি দিয়ে আর একটু উঁচু মতো করে দিচ্ছে, মানে এই রাস্তার থেকে আর ওই উপরে যে রাস্তায় অনেকটাই উঁচু। তো রাহির যে স্ট্রলার উপরে তোলা যায় না আর কি, এখান থেকে উপরে নিয়ে যেতে খুব সমস্যা হয়। তো ওই জন্য আগেও দিয়েছিল মাটি, কিন্তু বৃষ্টির জলে ধুয়ে গেছিলো, যে কারণে আবার এখন রাহির পাপা দিচ্ছে। আজ একটু কাল একটু করতে করতে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আর শাকের দানা টানা দেবে বললো আর কি। সকাল থেকেই ভীষণ মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা আজকে, তবে সকাল থেকে ভীষণ মেঘলা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি অনেক ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন কিন্তু সময় হচ্ছে পুরো 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। আজকে জুনের 19 তারিখ। তো এখন থেকে একটা ভিডিও শুরু করলাম। মেয়ে হওয়ার পর থেকে না আমি ঠিক সংসারের সমস্ত কিছু কাজ গুছিয়ে উঠতে পারি না, কেননা মেয়ের পিছনে অনেকটা টাইম দিতে হয়। আবার যখন বেশি জোরের কাজ করি তখন হচ্ছে আমার একটু সেলাই যন্ত্রণা করে, যে কারণে আমার মানে সমস্ত দিকে আমি গুছিয়ে উঠতে পারি না। তো গতকালে আমি ওই সোনাকে খাওয়ানো, চান করানো, এদিকে দুবেলা টিউশন, কালকে অনেকগুলো কেচেছিলাম, সেগুলো সমস্ত ওই চেয়ারের উপর রাখা, এখনও ভাঁজ করিনি। আর তারপরে অনেকটা শাকদানা ধরেছিলাম, সেগুলো কালকে রোদে দিয়েছিলাম, আবার তুলে ওই থালায় রাখলাম, সেগুলো এখন ওই বের করলাম। জানি না আজকে বৃষ্টি হবে কি না, মেঘলা মেঘলা ভাব, তবু একটু বাইরের দিকে বের করে দিলাম। তারপরে ঘরটার মুছে ওই চেয়ারের তলায় রেখেছি, কিন্তু ওগুলো সব এক জায়গায় যদি রাখা যায় তাহলে একটুখানি জায়গা কম লাগে, ভালো লাগে। বাথটাবটাও কালকে তাই ওইভাবে রেখে দিয়েছিলাম। আর শাক ডাঁটাগুলো খাবো বলে ভেবেছিলাম যে তাহলে রাখি, পরে খাবো, তো সে আর খাওয়া হয়নি, শুকিয়ে গেছে, মানে একদিনেই শুকিয়ে গেছে, কেমন একটা হয়ে গেছে যেন। তো যাই হোক, এখন পরপর সব গুছিয়ে নিই। আর মানে আজকে জানি অনেকটাই আর কি সময় লাগবে গোছাতে। বাচ্চা হওয়ার পরে মায়েদের উপরে সত্যি একটা আলাদা প্রেশার আসে। খাওয়া দাওয়া সময় মতো হয় না, তারপরে চান হয় না, তারপর রাতে ঘুম হয় না খুব একটা। বাচ্চার পিছনে একদম মানে টাইমলি ওকে সব কিছু করানো, তো সমস্ত কিছু করতে গিয়ে নিজের তো মানে কি বলবো, শারীরিকভাবে যে যত্ন সেটাও তো করাও হয় না। দ্বিতীয়ত এই যে সংসারের এতগুলো কাজকর্ম, এতগুলো মানে চাপ, একটা কিন্তু ভীষণ রকম মানসিকভাবে চাপ পড়ে যায় প্রতিটা মায়ের। তো আমার এটাই মনে হয় যে যাদের এরকম একার সংসার, তো তাদের স্বামীরা অবশ্যই একটু হেল্প করা দরকার, মানে একটু টুকিটাকি কাজে আর কি, যাতে সেই মায়ের একটু মনের দিক থেকে অন্তত খুশি হয় যে না, আমার একার উপরে অত বেশি চাপ নেই। তো যাই হোক, এই যে এখন মেয়ের হিচ করেছিল সমস্ত জামা কাপড়, ওগুলো সমস্ত ওখানে রেখে দিয়েছিলাম, সেগুলো সব বের করলাম, কাচতে হবে। তো ওগুলো জানি না কখন ভাঁজ করব, ওগুলো সব এক সাইডে থাক, ব্যাগটাও তুলে রাখতে হবে। তো এখন ঝাড়টার দিয়ে আপাতত পরিষ্কার করে বের করি। এখন ঘর মোছা কখন হবে ঠিক নেই, এখন না একদম ঘর মোছার কোনো টাইম নেই। আগে যেরকম চান টান করার আগে ঘরটার মুছে তারপর চান টান করতাম, এখন যখন সময় পাচ্ছি তখনই করছি, কখনো সন্ধ্যাবেলা, কখনো বিকালবেলা, কখনো হয়তো মানে ওই চান করার আগে, এরকম করছি আর কি। রাহির বাবাকে বহুবার ধরে ধরে বলি যে তুমি প্লিজ এরকমভাবে জামা কাপড়গুলো একটু ঝুলিয়ে রাখবে না, তাহলে আমার একটুখানি খাটনি কম হবে। তুমি মানে যখন যেটা নেবে সেভাবেই রাখলে একটু ভালো লাগবে। তো ওর তো মনেই থাকে না। তো দেখুন, এই টানাটা আর এই টানাটা, ওদিকে আল্লায় পুরো ভর্তি হয়ে গেছে, যে কারণে এই দুটো টানায় পুরো রেখেছে। তো আমি আবার সমস্ত সব গোছালাম। মাঝে মাঝে মনে করি যে সকাল বিকাল যে টিউশন পড়াই, সত্যি ভীষণ চাপ হয়ে যায়, কেননা সকালের ওই 2 ঘন্টায় আমি সংসারে অনেকটা কাজ করে নিতে পারলে তখন দুপুরের টাইমটায় আমার অতটা আর কি প্রেশার পড়ে না। তো আর বিকালবেলাটা তো একটু রেস্ট নিতে পারি, মানে খাওয়া দাওয়ার পর, তো সেটাও হয় না। তো কিছু করার নেই, দিনের পর দিন খরচ তো বাড়ছেই আর কি। তো বাচ্চাটা পড়তে চলে এসেছে, তো ভাবলাম তাহলে মা দুটো একেবারে পেতেই দিই, না হলে ও মাঝে মাঝে পেতে নেয় মাঝে মাঝে। এতক্ষণ কি ঘুরলে, ওর বাবার ব্রাশটা হয়ে যায় আর ওর ঘোরাও হয়ে যায়। সব পেয়ারা তোলা হয়ে গেছে, কেবলমাত্র এই একটা পেয়ারাই বাকি আছে। এই যে হ্যাঁ, পুরো হাত ভর্তি, বলো ভীষণ টেস্ট। সারাদিন রাহি এটা খাবে।
হ্যাঁ, মেয়েই বেশিটা খায়, আমরা হয়তো 1 পিস খাই এর মধ্যে, কিন্তু আবার পেয়ারা হতে অনেক দিন লাগবে। এখন অনেকগুলোই পেয়ারা আছে, কিন্তু সব ছোট ছোট, সব ছোট ছোট। এবার আমি ব্রাশ করব, সোনা এবার আর একটু ঘুরবে। দীপালি পড়তে আসে প্রায় ওই 7টার অনেক আগেই পড়তে আসে, যে কারণে ও পড়তে আসার পরে একটুখানি বসে, ও একটু বইটা খুলতে থাকে, একটু লিখতে লিখতে থাকে। তারপরে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি 10-15 মিনিটের মধ্যে ওর কাছে এসে বসি আর কি। তো এখন আমার ব্রাশ করা হয়ে যাচ্ছে, আর সাথে মুরগিগুলোকেও খাবার দিতে হবে, না হলে যেই গিয়ে বসে পড়বো না বাচ্চাটার কাছে, তখন আর মুরগিগুলোকে খাবার দেওয়া হবে না, তখন আবার অনেকটা বেলাও হয়ে যাবে। কষ্ট করে মুরগিগুলো পুষেছিলাম, ভাবছিলাম যে ডিমগুলো হলে বেশ ভালো হতো, মেয়েটাও বড় হচ্ছে, আমাদেরও টুকটাক হয়ে যাবে। কিন্তু এমনই কপাল যে সেই 6টা মুরগির মধ্যে মাত্র একটা ষাঁড়ি হয়েছে, মানে একজনই ডিম পারবে, বাকি সব ছেলে। তো কী আর করা যায়, তো আপাতত 4টে আছে। আর যে আর কি ডিম পারবে তার আবার একটা অসুবিধা হয়েছে। আমি অনেকদিন আগে ভিডিওতে বলছিলাম না যে আমার একটা মুরগি হচ্ছে ওই কুকুরে কামড়েছে, তো ওই ঠিক করে ওইটাকেই কুকুরে কামড়িয়েছে। তো যার কারণে সেটা তো একদম 1 মাস অসুস্থ ছিল, আর বাড়েনি, একদম ছোট হয়ে আছে। রাহির বাবা বলছে সবগুলোকে বিদায় করো, করে আবার নতুন করে যদি পুষতে পারো তাহলে হয়তো ডিম খেতে পারবে, না হলে আর আশা ভরসা ছেড়ে দাও। এর আগেও কিন্তু আমি মুরগি পুষেছি, এত ডিম পারতো যে কি বলবো, কিন্তু এই মুরগিগুলো একদমই ভালো না। এখন দিলাম বাচ্চাটাকে ছুটি, আর সময় এখন হচ্ছে 9টা 10, আর আমার বাচ্চাটারও খাওয়া হয়ে গেছে। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা দিয়ে দাও। বাইরে আজকে রৌদ্র ওঠার কোনো রকম সম্ভাবনা নেই, তবে বৃষ্টিরও সম্ভাবনা দেখছি না। দেখা যাক এখন মানে সারাদিনে কি চলছে এখন। তবে মেঘলা মেঘলা, একটু হাওয়া হচ্ছে, তো বেশ মানে গরমটা একটু কম, ওই জন্য বেশ ভালোও লাগছে। আর এই সময়টা হচ্ছে আমার মেয়ের ঘুমের টাইম, তো এখন হচ্ছে ওকে একটু ঘুম পাড়াবো। রাহির বাবা বাড়ি এসে বললো আমি এক জায়গায় যাবো, আমার একদম সময় নেই, কখন কি রান্না করবে তার থেকে পান্তা আজা দিয়ে দাও। তো নারকেল কাটছে, ওই জন্য পান্তা দিয়ে খাবে। আর আমি আমার জন্য আর কি বানাবো, 1 প্যাকেট ম্যাগি এই যে আমি একটুখানি বানিয়ে নিলাম, আর একটু ডিম দিয়ে, এটাই খাবো আমি। মাথার সামনেটাই তো তোর চুল আছে, সামনেটাই তো আঁচড়া, বস বস, সুন্দর করে আঁচড়ে দেবো, সুন্দর করে। এই ছোট্ট একটা কাঠের চিরুনি, এটার বাবা কিনেছিল অনেকদিন আগে, এখন আমার মেয়ে নেবে এটা। আর পিছন দিকে কিন্তু নেড়া, সরি সোনা, আজকে কেটে দেবো, আজকে পাপা এলে হ্যাঁ তারপরে কেটে দেবো, কিন্তু সামনেটা সুন্দর দেখা, সামনেটা আঁচড়ে দিই, হ্যাঁ সামনেটাই সবাই দেখে, পিছন দিকে নেড়া। কি হচ্ছে, দেখে দেখে বুড়ো আঁচড়ে দিই, বুড়ো বুড়ো বুড়ো, দেখে দেখে দেখে। ভয়ঙ্কর পরিণতি হবে আমাদের। সত্যি আপনাদের কমেন্টগুলো পড়ছিলাম, আর এত হাসি পাচ্ছিল যে কি বলবো। ওই রাহির পিছন দিকে একদম ন্যাড়া করে দিয়ে সামনের দিকে ওই চুলগুলো রেখে দেওয়াতে সত্যি আপনাদের কমেন্টগুলো পড়ে ভীষণ হাসি পাচ্ছিল। ও তো বড় হয়ে সত্যিই মানে আমাদের বেশ করে বলবে যে এরকমভাবে করার কী দরকার ছিল, মানেটা কি, আমি ছোটো বলে কিছু বলি না বলে আমাকে এরকমভাবে রাখা। তো ও দেখুন কীরকমভাবে নেমে আসছে, আমি থালা বাসনগুলো মাজবো তো একদম মানে সেটুকু সময় দিচ্ছে না, ওই জন্য ওকে আবার ওর একটু দাদার কাছে দিয়ে আসবো। তো দাদার কাছে দিয়ে এসে আমি কি তাড়াহুড়ো করে যে আমি থালা বাসনগুলো মেজেছি যে কি বলবো। আর সাথে এই বালতি, তারপরে হাঁড়িতে একটু জল ভরে নিই, রান্নার জল তুলতে হবে। আর ওদিকে আবার কেমন যেন একটা মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হলে বেশ ভালো হতো, একটু বেশ শান্তি লাগতো, কেননা এত গরম যে একটু বৃষ্টি সত্যি চাই আর কি। তো আজকে একদম জল অল্প অল্প করে পড়ছে, যে কারণে অনেকটা দেরি হচ্ছে, অনেক সময় একটু মানে জোরেও আসে। তো যাই হোক, এখন রান্নাঘরে এখানে একটু ঝাড়টার দিয়ে নিই, কারণ এক্ষুনি রান্না বসাবো। সকালবেলার থেকে না এই দিকটা আসার একদম সময় পাইনি। তো যাই হোক, এখন গ্যাসটা মুছে নিয়ে তারপরে এখন ভাতটা বসিয়ে দিলাম। মা দেখলাম আবার মাছ দিয়ে গেল, জাল ফেলেছিল তো মাছ হয়েছিল, তো ওই যে একটা মাছ দিয়ে গেল, একটা ওই বাটা মাছ না কি একটা মাছ, এত বড় বাটা মাছ হবে না, ওটা বোধহয় ওই মৃগেল মাছ হবে, হ্যাঁ মৃগেল মাছ। তো যাই হোক, ওই মাছটা এখন কেটে নিই। তো ভাবলাম যে মেয়েকে আনার আগে আর কি এই কাজগুলো করে নিই। মেয়ে যখন এদিক ওদিকে একটুখানি যায় তখন যে
কী যে করি আমি, মানে কোনটা করব কোনটা করব না এরকম আর কি তাড়াহুড়ো করি। এখনও বড় হয়েছে তো একদমই একা থাকতে চায় না, ওকে সবসময় করে রাখতে হয়। এই দেখুন এখন এসে গেছে আমার কাছে, এখন এই যে কোলেই উঠে আছে কিন্তু আমার। তারপরে ওকে আবার মানে ঘুম পাড়ালাম, তারপরে গিয়ে এখন আসছি সবজি কাটতে। অনেক দিন ধরে ভাবছিলাম মানকচুটা খাবো, কিন্তু মানকচুটা মানে সেই একটু মাছ না হলে খেতে পাচ্ছিলাম না, ভাবছিলাম মাছ দিয়ে খাবো। অবশেষে আজকে মাছ হলো, কিন্তু ততক্ষণে দেখি মানে পচেও গেছে একটু। তো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে চলে এসেছি। আর একটা তরকারি রান্না করলে না কি হয়, ওই বেলা তরকারি একটু কম পড়ে যায়, তো ওই জন্য আমি আবার একটু কুঁদরি ফল কাটলাম, কুঁদরি আর আলু এটা একটু ভাজা করব। আর মাছগুলো এখন ভেজে নিচ্ছি। রাহি এখন আমার কোলেই আছে, কোলে থেকে থেকেই কাজকর্ম করছি। তারপরে ওকে আবার একটুখানি বসিয়ে দিলাম স্ট্রোলারটা এনে, কেননা একটু অসুবিধা হচ্ছে রান্না করতে, ওই জন্য। তো ভাজাটাকে বসিয়ে দেব, আর ওই দিকটায় আমি ওই মানে মানকচু আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমার বাটাও হয়ে গেছে। কী হয়েছে? হ্যাঁ, এত কান্নাকাটি করলে আমি কি করব? কী হয়েছে? মানকচুটা কিছুতেই সেদ্ধ হচ্ছিল না, অনেকক্ষণ পর সেদ্ধ হলো। ততক্ষণে আমি ভাবলাম যে মেয়ে কাছে যখন তাহলে একটুখানি খেতে দিই ওকে, এসে দেখলাম নিচের দিকটা একটু পুড়ে গেছে। তো যাই হোক উপর থেকে নিয়েছি, আর এখন মশলা কষিয়ে নিয়ে তারপরে দেবো আর কি। মনে একটু সন্দেহ হচ্ছিল যে এতক্ষণ লাগছে কেন সেদ্ধ হতে, নিশ্চয়ই তাহলে গা চুলকোবে। এত সুন্দর করে রান্না করলাম, তরকারিটা ভালো লেগেছিলো, কিন্তু কচুগুলো মুখে দিলেই ব্যাস সঙ্গে সঙ্গে গাল চুলকোচ্ছিল। সেই সকাল থেকে অপেক্ষা করে 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 এখন এই যে একটু ছিটে ফোটা বৃষ্টি দিল, যেমন সেই গঙ্গা জল ছিটে দেয় না একটু শুদ্ধ হওয়ার জন্য, সেরকমই আর কি। তো এখন এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে, সকালবেলা ভাত খাওয়া অভ্যাস তো খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কিন্তু ঠিক এই কারণেই অন্য কিছু আমি দেয়ালে গায়ে দিইনি, শুধুমাত্র খবর কাগজ দিয়েছি আমার মেয়ের কথা ভেবে, যে ও তো অবশ্যই খুঁড়ে খুঁড়ে ছিঁড়বে। আর এখন কতদিন মানে অপেক্ষা আর কি, দেখার যে কবে ছেড়ে। তো টুকটাক এমনি ছিঁড়েছে, কিন্তু আজকে দেখুন পুরো দেয়াল পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছে। তো এই জন্যই ভেবেছিলাম যে অন্য কিছু লাগিয়ে লাভ নেই, সেই তো আমার মেয়ে ছিঁড়ে ফেলবে, ওই জন্যই খবর কাগজ লাগানো। তো সেটাই হচ্ছে চোখের সামনে, এখন সব ছিঁড়ে টিড়ে সব উঠে ফেলছে, ছিঁড়ে টিড়ে সব তুলে ফেলছে। এই দেখ, তুই ছিঁড়লি কেন? হ্যাঁ, মজা পাচ্ছিস? তুই মজা পাচ্ছিস? তুই মজা পাচ্ছিস বল? বাচ্চা কাচ্চা ঘরে এমনি দেয়ালের গায়ে কিছু আটকানো খুব মুশকিল। ওই যে বাচ্চাটা পড়তে এসেছিল, 6টা বাজতে আর 5 মিনিট বাকি, এখন ছুটি দিলাম। এবারে আমরা একটু ঘুরতে বেরোবো, কেননা সোনা মানে বিকালবেলা একটু ঘুরতে পছন্দ করে। তো ও মানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই, ও চলে যাওয়ার সময় হলেই ও টাটা করে আর কি। এমনকি আমাদের বাড়ির আর কি মধ্যে যারা আছে তারা বাইরে কোথাও গেলেই আর কি ভালো ড্রেস পরা দেখলেই ওর সঙ্গে টাটা দেয়। আর ও তো যাওয়ার সময় সঙ্গে সঙ্গে ওর কোলে যাবেই আর কি, কোলে উঠে টাটা। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাই, আশীর্বাদ পাই, খুবই ভালো লাগে। আমাদের থেকে রইল অনেক অনেক শুভকামনা সবার জন্য। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে। কালকে আমি ভিডিও শেষ করতে পারিনি, যেটা কখনই হয় না, খুব কম সময় হয়তো সেই দিনের ভিডিও আমি কমপ্লিট করে আমি আপনাদের কাছে এসে মানে শেষ করতে পারি ভিডিও। তো যাই হোক আজকেও তাই এডিট করার পর বাচ্চাকে মানে ছুটি দিলাম আর পড়িয়ে, আর এখন ভয়েসের দেওয়ার পর দেখলাম পরে কথা বলে ভিডিও শেষ করা হয়নি, ওই জন্যই একটু এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। প্লিজ যারা একটু মন থেকে ভালোবাসেন আমাকে অবশ্যই অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবেন না।